সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি। তো আজকের খাবার খারাপ না, ভালোই দেখা যেতেছে। দুই রকমের মাছ দিছে, ভাটা মাছ আর হলো সম্ভবত মিরকা মাছ। ওটা হলো আলু আর বেগুন দিয়ে করছে ঝোল, আর এটা হলো করলা ভাজি। করলাটা মতো পিসির বাড়ির করলা, ডিম ভাজা আর 3 পিস বেগুন ভাজা আছে। আজকের খাবার ভালোই খেলে শোনা বোঝা যায়। আর এই সিজনে আসলে করলা ভাজিটা খাওয়া ভালো, তিতা খাওয়া ভালো আর কি। অসুখ বিসুখ হয়তো আগে চৈত্র মাসে মানুষ খুব ভয় পাইতো, অসুখের মাস ছিল। বাবা অনেক ঝাল, কাঁচা মাছ খাবো কেমনি? করলা ভাজিটা সরষের তেল দেওয়া আছে মনে হয়, সরষের তেলের ঘ্রাণ কমেছে, তেলটা একটু বেশি দিছে। ভালো লাগতেছে। করলা ভাজি আরেকটা বেশি তেল দিয়ে করলেও খারাপ লাগতেছে না, একবারে কম তেল দিয়ে যেটা করে না ওটা তেল বেশি লাগে, ওটাও খারাপ লাগে না। এই চালের কেজি হলো 54 টাকা কেজি। এর তো নিচে মনে হয় কোনো চাল নেই বর্তমানে। এটা অফারে কিনছিলাম, রেগুলার প্রাইস হলো 62 টাকা কেজি সব নিয়ে। এখন অফারটা আছে, দেখলাম সাইনবোর্ড লাগানো আছে রাস্তায়। 54 টাকা হিসেবে চালটা খুব ভালো। আগে গ্রামে একটা কথা ছিল, চৈত্র মাস বাঁচতে আরেক বছর বাঁচানো, এরকম আর কি একটা উক্তি আসছিল। মানে এই মাসে মানুষের অসুখ বিসুখ বেশি। 3 কেজি পেঁয়াজের দাম 100 টাকা। ভালোই কম আছে। কতদিন থাকে একসময় ডিমের আলু ছিল 10 টাকা 8 টাকা। তখনও কিন্তু আমরা একটা আস্তা ডিম খাইতাম না,
একটা ডিম দুজনে ভাগ করে, তিনজনে ভাগ করে, চারজনে ভাগ করে খাইছি। অথচ এখানে হালি 40 টাকা, কিন্তু মানুষ রাস্তার ডিম খেতে পারে। আমরাই খাই, 100 মানুষ খাইতো না। এটা অবশ্য বর্তমানের প্রজন্ম জানে না। আমার ছেলে মেয়ে তো জানবই না। তখন জিনিসের স্বাদ ছিল বেশি। এখন একটা ডিম যে ভাত খেতে পারবেন, তখন অর্ধেক ডিম দিয়ে সে ভাত খেতে পারতেন। হাঁসের ডিম আছে 10 টাকা, ওই মুরগির ফার্মের ডিম আছে হলো 8 টাকা। আমি তখন বেশিরভাগ দেশি ডিম খাওয়া হয়েছে, হাঁসের ডিম খাওয়া হয়েছে বেশি। হাঁসের ডিমের ঘ্রাণ আছিল, খাইতে অন্যরকম স্বাদ আছে। তারপরেও পুষ্টিগুণ বিচার করতে গেলে ডিমটা এখন থেকে সস্তা আছে, 10 টাকায় একটা পাওয়া যায়। এটা হলো বাটা মাছ। বাচ্চা বরাবর মাছ খাওয়াটা খুবই মুশকিল। একে তো কাটা আছেই, তারপরে আবার খাইবার চায় না। কাটা বাঁচতে বাঁচতে কষ্ট হয় খুব। আর যদি পোলা মানে খাবার চাইতো, খাওয়ার আগ্রহ নেই।
ফলাফলের জন্য সবচেয়ে ভালো হয় যেগুলো কম কাটা আছে ওগুলো নব্বই সবসময় পাওয়া যায় না। বোয়াল মাছ, এর মাছ আবার দাম অনেক বেশি। ছোটো মাছ তো বলে খাওয়ানি যায় না। প্রচুর কাটা গেলে ভাবতে এবার বোয়াল মাছ আনবো, ছোটো ছোটো বল পাওয়া যায়। ও 500 টাকার নিচে না, ওগুলো আনুন। মাছ তো খাওয়াইতে হবে বলেন। আমার কাছে মাছ খেতে ভালো লাগে, বড় মাছ হচ্ছে ছোটো মাছ ভালো লাগে বেশি। চাষ করা মাছের মধ্যে আমার কাছে মনে হয় বাটা মাছটাই স্বাদ বেশি। ভাজা ওখান যায়, তরকারি ওখান যায়, মোটামুটি স্বাদ আছে। আর একটা আছে পাবদা মাছ, আর তো মোটামুটি সব মাছের চাষ করে। নদী থেকে পুঁটি মাছ দিলাম না, ওটা স্বাদ আছে। পুঁটি মাছ আমার কাছে নিতে ভালো লাগে, আমার প্রিয় মাছ। খাওয়া ভালোই হইলো, খারাপ হইলো না, যদিও মানে একবারে নর্মাল খাবার, তারপরেও এই খাবারগুলো খেয়ে আমরা অভ্যস্ত, তো এইটাই আমাদের জন্য ঠিক আছে। মাঝে মাঝে একটু হাই ফাই খাবার খাই, ওটা মাঝে মাঝে খেলে ভালো লাগে, কিন্তু বেশিরভাগ আমাদের এই খাবারই খাওয়া পড়ে, এই খাবারগুলোই ভালো লাগে। যাই হোক, যখন যেটা জুটে, বা ধরেন আজকে কালকে আমরা জিজ্ঞেস করতে পারি সমুদ্র কী রান্না করুন, আমি কিন্তু কইতে পারলাম না কী রান্না করুম, এটা কইলে আমি কইতে পারি না, কিন্তু তোমার যেটাই সেটা রান্না হয়। রান্নার পরে মনে হইলে, রান্নার পরে মনে হয় যে তোর এটা রান্নকে অন্যটা রান্ধতো,
আসলে যেটাই রাঁধতো সেটাই এরকমই মনে হইতো। যাই হোক, আর পোলাপানের মাছ খাওয়ানো নিয়ে আসলে ঝামেলা কাটাকুটা আছে, এটা নিয়ে খুবই ইয়ে আছে। মাছ তো খাওয়াইতেই হবে, মাছ খাওয়া তো শিখাইতে হবে, যেহেতু বাঙালি মাছ না খাইলে কেমন হইব। মানে ভবিষ্যৎ পোলাপানে মাছ খাইতে পারবো কিনা সন্দেহ আছে। আমাদের লেভেল পর্যন্ত ঠিক আছে, আমাদের পরের লেভেলই মাছ কম খায়। খুব সুস্বাদু মাছ হলে খায়, যেমন ইলিশ মাছটা খায় সবাই মোটামুটি, কিন্তু অন্যান্য মাছ রুই কাতলা পোলাপান এগুলো জোর করে খাওয়াইতে হয়, মানে বইকা ডেকে খাওয়াইতে হয়, এমনি নর্মালি খাইবার চায় না। মাংস রানলে নর্মালি খায়, কিছুই বলা লাগে না, চাইটা বইটা খেয়া লাগে, কিন্তু মাছ রানলে একটু বকা দিতাম দিয়া লাগে রঙে। যাই কারণ কিছু করার নেই। তো ঠিক আছে, গরমও লাগতেছে, গরম তো পড়েই গেছে। এখন তো 34 মাস গরম তো লাগবেই, তবে গ্রামে এখনও ঠান্ডা আছে, ভালোই লাগে। রাত্রে ভালো শীত পড়ে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।